এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কিরে দাঁড়িয়ে রইলি কেন? মালা বদল কর, যা। দাঁড়াও আলো, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি কলকাতায় ফিরবে, এতে আমার কোনো আপত্তি নেই, সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তুমি চিরকালের মতো আমাদের জীবন থেকে চলে যাবার আগে আমি কটা কথা তোমায় বলতে চাই। আলো, দাদা মুখটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে তো। আলো এখানে কি করে এলো? ও জানলো কি করে? মেয়েদের উপর অত্যাচার সে যুগ যুগ ধরে চলে আসছে, আর এটা আমরা সবাই জানি। কিন্তু সেই অত্যাচার কোনোদিন কোনো মেয়েকে দাবিয়ে রাখতে পারেনি, আটকাতে পারেনি। যখনই পৃথিবীতে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই কিন্তু মেয়েরা তার প্রতিবাদ করেছে। মেয়েরা মা দুর্গার রূপ, কালীর রূপ। মেয়েরা যেমন লক্ষ্মী রূপে সংসারের হাল ধরতে পারে, একটা ইট কাঠের বাড়িকে ঘর করে তুলতে পারে, ঠিক তেমনি সে চাইলে চণ্ডাল রূপে পাপের বিনাশও করতে পারে। তাহলে তুমি মেয়ে হয়ে কি করে এই সমস্ত অন্যায় মেনে নিচ্ছ তুমি বলো? তুমি জানো আজ আমি এতদিন পরে কেন কথা বলছি? প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি সেই মেয়ে যে আমার পরিবারটাকে বাঁচাতে পারবে। চ্যাটার্জি বাড়ির বউদের ওপর যে জুলুম অত্যাচার চলে সেটা শেষ করতে পারবে। ভেবেছিলাম ওদের পাপের ঘড়া পূর্ণ হওয়ার আগেই তুমি ওদের শাস্তি দেবে, কিন্তু না, আমি ভুল চিনেছিলাম তোমায়। তুমি সে মেয়ে নও, আসলে তুমি দুর্বল। না হলে যে মানুষগুলো তোমার বাবাকে এভাবে অপমান করলো তাদের উচিত শিক্ষা না দিয়ে তুমি চলে যেতে পারো না। দাঁড়াও ঠাম্মি,
আমি থাকতে এই বিয়ে হবে না। ফ্রেন্ড, তুমি এখানে? তোমার এত বড় সাহস, তুমি আবার এখানে এসেছো? তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার পরেও মুখ দেখাতে পারছো কি করে আলো? ওকে খবরটা দিল কে? এ বিয়ের কথা তো কেউ জানে না। তাহলে বার কর ওকে, যে করেই হোক এখান থেকে বার কর। বেরো বেরো। আজ আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। তুমি আলো? আমাদের মন্দিরে কথা হয়েছিল, মনে আছে? তোমার নাম আমি অনেক শুনেছি, কিন্তু তুমি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমায় কিচ্ছু বুঝতে হবে না ঝুমুর, আমি ওকে এক্ষুনি এখান থেকে বার করার ব্যবস্থা করছি। দাঁড়াও। দেবরাজ, মেয়েটা কি বলতে চাইছে আমার শোনা দরকার। বলো আলো, তুমি আমাদের বিয়েতে কেন বাধা দিচ্ছ? তুমি আসলে কে? কি হলো অভি? চুপ করে আছো কেন? ঝুমুর জানতে চাইছে আমার পরিচয় কি। বলো আমি কে। জানতাম। আমি আলো চ্যাটার্জি, অভিরাজ চ্যাটার্জির স্ত্রী। মেয়েটা কি বলছে? ও যা বলছে সত্যি? সম্বরণ, মাথা ঠান্ডা কর। দেখ দেখ, এই মেয়েটার মাথা ঠিক নেই কোনো। আমাদের বাড়ির বউ ছিল, কিন্তু এত খারাপ যে আমরা ওকে বাড়ির বউ হিসেবে কেউ মেনে নিই। আপনার মানা না মানায় কোনো যায় আসে না আমার, কারণ এখনো আইনের চোখে আমি অভির স্ত্রী। দেখ সম্বরণ, আমি তোকে আমাকে কিচ্ছু বোঝাতে আসিস না। না, যা বোঝার আমি বুঝে গেছি। তুই আমার ছোটবেলার বন্ধু, পারলি আমার এত বড় কঠিন করতে? পারলি তুই? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তোরা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিস। এই বিয়ের খবর কেউ জানতে পারবে না, এই বিয়ে কেউ আটকাতে পারবে না বলছিলিস তো? সেটা তার মানে তুই আলোকে জানতে দিতে চাসনি? তোরা আলোকে জানতে দিতে চাসনি? না বলছিলাম যে একটা কথা বলবে না তুমি, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। মেয়েটা যদি সঠিক সময় না এসে পড়তো তাহলে আমার মেয়েটা সর্বনাশ হয়ে যেত আজকে। ঝুমুর, শান্ত শান্ত। দেবরাজ, আজ আমার মেয়েটাকে তুই যা কষ্ট দিলি, শোধ আমি তুলবই। চল মা, চল। দাঁড়াও ঝুমুর,
আমি জানি আজ তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি তো শুনেছিলাম কত আনন্দের সঙ্গে তুমি এই বিয়ের জন্য সেদিন মন্দিরে প্রার্থনা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। না আলো, তুমি প্লিজ এভাবে বলো না। আমি মানছি আর যা হলো সেটাতে আমার মন ভেঙে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি এসে আজকে আমাকে বাঁচালে। আমার যদি এই পরিবারে বিয়েটা হয়ে যেত তাহলে সারা জীবন আমাকে জ্বলে পড়ে মরতে হতো। সম্বরণ, সম্বরণ দেখ, আমি 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 মানছি যে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কিন্তু তাই বলে তুই আমাদের ব্যবসায়িক সম্পর্ক থেকে ব্যবসা তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? তোর 7 পুরুষের ভাগ্য ভালো যে এই চোর চুরির দায়ে তোদের আমি পুলিশের হাতে তুলে দিই না। ব্যবসা করবে চুমুর। চল মা, এখানে আর এক মুহূর্ত নয়, চল। এটা কি করলে তুমি? কি করলে এটা? কেন করলে তুমি? কেন 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 আলো? আমার তো সব শেষ হয়ে গেল, সব। কেন কর? আমি তোমায় ছাড়বো না, তুমি আমায় চেনো না। চিনি, খুব ভালো করে চিনি পর্দা, চেনার আর কিচ্ছু বাকি নেই। যাই হোক, আমার যা করার করা হয়ে গেছে। এবার আমি আসি। সব আশায় জল ঢেলে দিল মেয়েটা, সব সব শেষ হয়ে গেল আমার। পুজো তো হলো, এবার প্রসাদটা খেয়ে নি। বাড়িতে গিয়ে রান্না করে খেতে তো সময় লাগবে, তাই না? আর একটাও কথা না, এখান থেকে আরেকবার একটা কথা বললে পরে কোনো জ্যান্ত পুঁতে ফেলে দেবো। এখানে যাও, ওদের এমনি চলে যাও, যাও যাও। চল চল চল, ঝামেলা বাড়াস না, চল চল। ঋতু, আলোকে এই বিয়ের খবরটা কে দিল বলতো? তোরাও তো এই বিয়ের সম্পর্কে কিচ্ছু জানতিস না, তাহলে এই খবরটা দিল কে? আমি তো সে কথাই ভাবছি বাবা, কে কে সেই লোকটা, কে খবরটা দিয়েছে? পর্দা, আমি বলছি কি, তুমি মাথা ঠান্ডা রাখো, এখন বাড়ি ফিরে চলো। আর আলোকে কি শাস্তি দিতে হবে সেটা নয় পরে ডিসাইড করো। না, এত সহজে আমার মাথা তো ঠান্ডা হবে না। এই ঘরের শত্রু বিভীষণটা কে সেটা আগে আমাকে জানতে হবে।
না জানা পর্যন্ত আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে না, কিছুতেই না। কে? ও মা, মা, বাবা এসেছে। এসে গেছো? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আলো, আলো কোথায়? আসেনি? আলো আসেনি সুতপা, ও বর্ধমানেই থেকে গেছে। মানেটা কি? কি বলতে চাইছো কি? এত কিছুর পরে ওখানে থেকে গেছে? হ্যাঁ না, আমি এসে সহ্য করব। আমি এত কিছু সহ্য করতে পারছি না। তুমি আমাকে আলোর কাছে নিয়ে চলো, তুমি আমাকে এক্ষুনি আলোর কাছে নিয়ে চলো, ব্যাস। পিসিমণি, তুমি একটু শান্ত হও, পুরো ব্যাপারটা আগে শোনো। এত কিছুর পরেও মেয়েটা ওই বাড়িতে থাকবে, ওই বাড়িতে। মেয়েটা কি করবে একা একা, বলো দেখি, কি করবে? কেন জোর করে নিয়ে এলে না ওকে? কেন নিয়ে এলে না? সুতপা, তুমি কেঁদো না। দেখো, একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে একটা মেয়ে যদি তার নিজের অধিকার বুঝে নিতে চায়, তাহলে আমি তাকে কি করে আটকাই বলো তো? তো মেয়ের বাবা হয়ে আমার সে ক্ষমতা নেই। তোমারই তো ক্ষমতা আছে, আর তুমি হাত তুলে নিচ্ছ। হ্যাঁ, মেয়েটার সাথে যদি অভির বিয়ে হয়, আর যদি মেয়েটা কি ওদের বাড়িতেই ওঠে, তাহলে আলোর কি হবে ভেবে দেখেছো? কিভাবে থাকবে ও ওখানে? কিভাবে থাকবে? ও তো ওখান থেকে বেরিয়ে এসে মুক্তি পেতে চেয়েছিল গো। এবারে তো রাক্ষস গুলো ওকে চিনে খাবে। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? আমার মনে হয় না আলোর ওরা কোনো ক্ষতি করতে পারবে। আমি আজ এক অন্য আলোকে দেখে এসেছি। এই আলোকে আমি চিনি না, চিনি। আমার মনে হয় এই আলোকে ওরা ছোঁয়ার সাহস অব্দি করবে না। এই আলো জিতবে। ঠাকুমা যেমন বলেছিল, পাপের বিনাশ করবে এই আলো। আমার সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে ওই মেয়ে। আমার সর্বনাশ করেছে, তো সর্বনাশ করেছে আমার। আমিও সারে সর্বনাশ করে ছাড়বো। এতদিন আলো আমার অনেক ক্ষতি করেছে, অনেক। আমি সব নীরবে সহ্য করেছি, কিন্তু আজ ও যা করেছে, ও সীমা ছাড়িয়ে গেছে। ও আমার মান সম্মানে হাত দিয়েছে না, ওই হাত আমি আজ কেটে ফেলবো। আমি সবার সামনে, বাইরের লোকের সামনে আমাকে অপমান করা আমাকে, হ্যাঁ, আমাকে অপমান করা, এই অপমানের বদলা আজ আমি নেবই। কেন হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও রান্না করে যাও, ওখানে আমাদের সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কারো যাও। যাচ্ছি। তারা যা খেপে গেছে না, আলোকে হাতের সামনে পেলে খুন না করে দেয়। না রে, সেটা হয়তো করবে না, তবে আলো কিন্তু আজকে কামাল করে দিয়েছে, বলো? কোথায় কোথায় আলো, কোথায়? যেখান থেকে পারিস আলোকে খুঁজে বার কর তোরা। সেই ওখান থেকে বেরোনোর পর কোথায় গেল? ফোন কর, যাকে খুশি পারিস ফোন কর, যেমন করেই হোক আলোকে এই বাড়িতে চাই আমার। তারপরে বিভীষণটাকে আমি খুঁজে বার করব, যে অভির বিয়ের কথা আলোর কাছে পৌঁছে দিল। তারপর দুটোকেই আমি এক। তোরা কি আলোকে খুঁজছিস?
ঠাম্মি তুমি তুমি কথা বলছো? আমি ডেকে দিচ্ছি আলোকে। আলো, নেবে এসো।